হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ভিলেজ কিচেন অফ পম্পা। তো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব চিকেন ঝাল ফ্রেজির একটি দুর্দান্ত রেসিপি। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক, আর দেরি করব না। তো চিকেন ঝাল ফ্রেজি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে দেখো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে, চাইলে একটু লম্বা করেও কেটে নিতে পারো। তো আমি এইভাবে কিউব কিউব করেই কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নিয়েছি 2 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের রসুন, নিয়েছি 200 গ্রাম মতো পেঁয়াজ মশলার জন্য, আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিভাবে কেটেছি তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা দেখতেই পেলে। আর নিয়েছি এখানে কয়েকটা গোটা শুকনো লঙ্কা। তো আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। তো তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এই রান্নাটায় কিন্তু আমি আর জিরে ধনে ব্যবহার করব না। তো মশলাটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি অর্ধেকটা পরিমাণ মতোই দিচ্ছি। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। তো পেঁয়াজটা আমার ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এখানে। তো চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো আমি এইভাবে নেড়ে নেব চিকেনটা দেওয়ার পরে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদটা দেওয়ার পরেও চিকেনটা এইভাবে একটু নেড়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। তো এবারে চিকেনটা আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি। তো ফিরে এলাম 5 মিনিট পরে, দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেন থেকে সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো চিকেনটা একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি মশলাটা দিয়ে দেব, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন শুকনো লঙ্কা। তো মশলাটা দেওয়ার পরে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা মশলা দিয়ে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমরাও একটু বাড়িয়ে নেবে। আর এই চিকেন ফ্রেজিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো মশলাটা দিয়ে খানিকক্ষণ কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে, দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি। কত সুন্দর চিকেনটা মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো এবার আমি চিকেনটা একটু নেড়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ ঢাকা ছিল একভাবে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 200 ml মতো জল। জলটা দেওয়ার পরে চিকেনটা একটু নেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেনটা 5 থেকে 7 মিনিটের জন্য। মোটামুটি আমি 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো দেখো ফিরে এলাম 7 মিনিট পরে। এবারে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা 1/2 টেবিল চামচ মতো। তো এবারে দিয়ে দেব গোটা ক্যাপসিকামটা, যেটা আমি কেটে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে অন্যান্য কালারের ক্যাপসিকামগুলোও ব্যবহার করতে পারো, লাল আর হলুদ যেটা আছে এর সঙ্গে। তো এবারে দিয়ে দেব
যে অর্ধেকটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেটা। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেন সেদ্ধ হয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটা একটু কাঁচা থাকলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো এইভাবে নেড়ে নেব। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরেও একটু নেড়ে সব জায়গা ভালো করে মিশিয়ে দিতে হবে। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে নামিয়ে নিচ্ছি চিকেনটাকে। এই চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করে। একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছে। তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।